আমাদের কারো ঘরে যদি বিবাহিত মেয়ে থাকে এবং তার যদি বিয়ের প্রস্তাব না আসে অথবা আসলেও যদি তাকে পছন্দ করে না, বারবার পাত্র চলে যায়, এমতো অবস্থায় কেউ যদি পড়ে থাকেন, এমন ঝামেলার মধ্যে কেউ যদি পড়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব। এই আমলটি যদি আপনি নিয়মিত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মেয়ের জন্য একজন সুপাত্রের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেক সময় ঝামেলায় পড়ে থাকি, অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। সেই পরীক্ষা থেকে মুক্তি পাওয়ার জন্য ধৈর্য সহকারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিখানো পদ্ধতিতে যদি আমরা আমল করে আল্লাহর কাছে চাইতে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পরীক্ষা থেকে মুক্ত করে দিবেন, আমাদের জন্য সমাধান দিয়ে দিবেন, আমাদের জন্য ভালো একটি ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এখন আমি আপনাদেরকে সেই আমলটি কিভাবে করবেন সেই নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা প্রতি মাসে 11 দিন এই দোয়াটি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির, প্রতি মাসে 11 দিন 112 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, প্রতি মাসে 11 দিন এই কুরআনুল কারীমের আয়াতের অংশটুকু 112 বার পাঠ করবেন। পাঠ করার পরে সাথে আবার সূরাতুদ দুহা অর্থাৎ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরাটি 3 বার পাঠ করবেন। এভাবে আপনারা প্রতি মাসে 11 দিন এই দোয়াটি 112 বার পাঠ করবেন, সাথে সূরাতুদ দুহা 3 বার পাঠ করবেন প্রতি মাসে 11 দিন। এইভাবে আপনারা 3 মাস পর্যন্ত যদি এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেয়ের জন্য উত্তম পাত্রের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত বিপদ আপদে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিখানো পদ্ধতিতে আমল করে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার তৌফিক দান করুন। আমিন।